ভিসা জটিলতা নিয়ে সৌদি আরবের অবস্থানরত দুই বাংলাদেশি দ্বন্দ্বে জড়িয়ে ঘটেছে মারামারির ঘটনা। সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তাদের গ্রামের বাড়িতে দেখা দেয় উত্তেজনা। এক পর্যায়ে দুই দল গ্রামবাসীর মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনা। এতে মাধবপুর থানার ওসি সহ দুই পক্ষের অন্তত শতাধিক মানুষ আহতের খবর পাওয়া গেছে। বিস্তারিত দেখুন নাহিদ মিয়ার প্রতিবেদনে। বুধবার বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে দুই গোষ্ঠীর এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এলাকাবাসী জানায়, সম্প্রতি সৌদি আরবে বুল্লা গ্রামে ধলাই মিয়ার ছেলের সঙ্গে একই গ্রামের হেলাল মিয়া মেম্বারের আত্মীয় সৌদি আরবে বসবাসরত এক ব্যক্তির ভিসা জটিলতা নিয়ে মারামারি হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বুল্লা গ্রামের ধলাই মিয়া এবং হেলাল মেম্বারের লোকজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে। গ্রামবাসী জানায়, মূলত দীর্ঘদিন ধরে ধলাই মিয়া এবং হেলাল মিয়ার মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলে আসছিল। সেই সঙ্গে সৌদির দুই প্রবাসীর মারামারির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেই উত্তেজনা আরও বাড়তে থাকে। সৌদি আরবের ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে যায়। খবর পেয়ে ছুটে যায় মাধবপুর থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টার এক পর্যায়ে পায়ে আঘাতপ্রাপ্ত হন ওসি শহীদুল্লাহ। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।